রমজানে বাজারের খবর জানাতে ঝিনাইদহ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাবে ঝিনাইদহে, আছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, রমজান ঘিরে দরদাম কেমন দেখছেন? ইফসিতা রমজান আসলেই কিন্তু নিত্যপণ্যের বাজার দর কিছুটা অস্থিতিশীল দেখা যায়। তবে এবছর দু একটি পণ্য ব্যতীত বাজার দর কিন্তু স্থিতিশীল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ নতুন হাটখোলা যে বাজার, সেই বাজারে। আমরা এখানে এসে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এ, এ, যে নিত্যপণ্যের যে বাজার, সেখানে কিন্তু জিরা কেজি প্রতি 100 টাকা বেড়েছে। এছাড়া যে ডাউল রয়েছে, বিভিন্ন প্রকারের ডাউল, সেখানে কেজিতে 2 টাকা 3 টাকা বেড়েছে। আর অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো স্থিতিশীল রয়েছে। বিশেষ করে পেঁয়াজ, যেটি কিন্তু 50 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেটি বাজারে আজ দুদিন চলছে 40 টাকা কেজি দরে, এবং রসুন 100 টাকা। তবে বাজারে যে পণ্যটার দাম এখনো সেই আগের দরে রয়েছে, বিশেষ করে মরিচ মরিচ কিন্তু 120 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজি রয়েছে, বিশেষ করে কাঁচা যে সবজি, সেখানেও কিন্তু স্থিতিশীল কিছুটা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বেগুন যেটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। এছাড়া যে আপনার অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো আগের দরে রয়েছে। এখানে গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এবং শসা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি প্রকার ভেদে। এছাড়া যে লেবু, যেটির চাহিদা আসলে এই রমজানে বেশি, সেটি কিন্তু 50 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজি সেগুলো কিন্তু আগের দামে রয়েছে। বিশেষ করে অন্যান্য যে সবজি সবই কিন্তু প্রায় 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো আসলে বাজার যে দর রয়েছে তাতে কিন্তু ক্রেতারা বেশ খুশি রয়েছেন, এবং প্রতিনিয়ত কিন্তু বাজার যে মনিটরিং, সেই কার্যক্রম চলছে। তো আমার কাছে ছিল ঝিনাইদহ থেকে এই সর্বশেষ ইফতিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হিরক গুণ। হিরক, সিরাজগঞ্জে রমজানে নিত্যপণ্যের কেমন পরিস্থিতি দেখছেন? আসলে যদি আজকে রমজানের বাজারের কথা বলি তাহলে কিন্তু অনেকটাই স্বস্তির খবর আছে। বিশেষ করে সবজির বাজারে কিন্তু আজকে অধিকাংশ সবজির দামই কিন্তু কমেছে, কারণ আজকে সিরাজগঞ্জের সবজির পাইকারি বাজারে সরবরাহ বেশি থাকায় সেখানে কিন্তু কাঁচামরিচ, বেগুন সহ অধিকাংশ সবজির দামই কমেছে। আজকে আমরা রয়েছি সিরাজগঞ্জের বড় বাজার, যেটি পাইকারি কাঁচা বাজারের আড়ত। সেখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে সবজির সরবরাহ কিন্তু অনেকটা বেশি আছে, যে কারণে অধিকাংশ সবজির দামই কিন্তু কমেছে। বিশেষ করে কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে, যে কাঁচামরিচ দুদিন আগেও কিন্তু 120 থেকে 125 টাকা কেজিতে বিক্রি হতো। পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 30 টাকা কেজি, যে পেঁয়াজ গত দুদিন আগেও কিন্তু 45 থেকে 48 টাকা কেজিতে বিক্রি হতো। এছাড়া লেবুর হালিতেও কিন্তু 20 টাকা কমেছে, আজকে 40 টাকা হালিতে লেবু বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। বেগুনের দামও 10 টাকা কমে আজকে কিন্তু 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে 130 টাকা। তবে আমরা যে দেখেছি যে শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। ফুলকপির দাম কেবলমাত্র 5 টাকা বেড়েছে। তবে যারা পাইকার, তারা যেটি বলছে বিক্রেতারা, যে আজকে সবজির বাজারে সরবরাহ বেশি থাকায় পাইকারি বাজারে কিন্তু অনেকটাই কমেছে। তবে খুচরো বাজারে কিন্তু সেটির প্রভাব পড়েনি অনেকটা। সেখানে কিন্তু অনেকটা বেশি দামে কিন্তু খুচরো বাজারে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছে যে আজকে সবজির বাজারে সরবরাহ বেশি থাকায় পাইকারি বাজারে কিন্তু কম দামে বিক্রি হচ্ছে। তবে যারা ক্রেতা, তারা যেটি বলছে যে যদি আসলে খুচরো বাজারগুলোতে মনিটরিং করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাহলে কিন্তু যারা অসাধু ব্যবসায়ী, তারা কিন্তু আসলে এই যে দাম কিন্তু আসলে বেশি নিতে পারবে না। ইফতিতা, এই ছিল সিরাজগঞ্জের বাজারের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানছিলাম ঝিনাইদহ এবং সিরাজগঞ্জ থেকে।